ঘুম থেকে হাসি মুখেই উঠি। কোনো দিন খুবই খারাপ দিন যায়, আবার কোনো দিন একদমই ভালো দিন যায়। তো আজকের দিনটা কিভাবে গিয়েছে সেটাই দেখো। সবাইকে গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করলাম সকালটা। তো সকালটা তো বেশ অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আমার ছেলে এখন বড় হয়ে গেছে, তো ওকে আর স্নান করানোর মানে করানো তো দূরের কথা, বলতেও হয় না কিছু, জানো তো। ঘুম থেকে উঠেই আগে ও নিজে নিজে ব্রাশ করে, নিজে স্নান, জামা কাপড় পরা, তারপরে খাওয়া, তারপর নিজে নিজে পড়তে বসে যায়। তো যেদিন ওর স্কুলটা বন্ধ থাকে সেদিন পড়তে বসে, আর বাকি দিনগুলোতে সবই করে, বাট পড়তে বসতে পারে না, সেদিন ওই স্কুলে চলে যায়। তো আমি বললাম যে বাবা এখন তুমি খেয়ে দিয়ে একটু পড়তে বসো। আর রিকের বাবার যে আমি ওটস মাখিয়ে দিলাম সকালবেলায়, ও আবার ওটা খাই, খেয়ে দিয়ে জিমে যাই। তো আবার জিমে যাবে। আর এই দিকে দেখো মাসি বাসন মাজছে, যাই মাসিকে বললাম যে মাসি ঘরটারগুলো তোমার ঝাড় দিতে হবে না, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। কেননা সবাই তো খাটের নিচে আর ঢুকতে পারে না, তাই না? আর একটু বয়স হয়ে গেছে, তো সেই জন্য আমি বলি যে আমি ঝাঁটগুলো দিয়ে দেবো, তুমি মুছে নিও। তো এই ঝাঁটাটা দিয়ে আমি ঝাঁট দিলে আমার বড় রেগে যায়, আর বলে যে এটাতে নোংরা যায় না, কিন্তু এটা দিয়ে ভালো নোংরা যায়। দেখবে তোমার খাটের নিচে, আলমারির নিচে, এইগুলোতে ছোটোগুলো নিয়ে খুব প্রবলেম হয় ঢোকা। তো এটা দিয়ে মানে বাইরের থেকেও, খাটের বাইরের থেকে হাতটা দিয়েও কিন্তু নোংরাগুলো টেনে বের করা যায়। আর আমি প্রতিটা দিন পুরো খাটের নিচে ব্রিজ দিয়ে ঝাড় দিয়ে মুছি। মাসি তো খাটের নিচে মানে ঢুকে মুছতেও পারে না, তো মাসি মুছে যায়। যখন আমি স্নান করে পুজো দিই তখন কিন্তু আমি আবার ঘর মুছি। তো আমার প্রায় 3বার করে ঘর মোছা হয়। একবার সকালবেলায় মাসি মুছে, তারপরে আমি একবার, আর বিকেলবেলায় আমি একবার। তো সেই জন্য একটু পরিষ্কার থাকে। আর এদিকে আমি উঠোনটাও ধুয়ে নিলাম, ধুয়ে স্নান করে যে এখন ঠাকুরকে পুজো টুজোগুলো দেবো। আর আজকে ওয়েদারটা না একদমই পুরো মেঘলা, যার জন্য দেখো আমি মানে কাজ করে আরাম পাচ্ছি। একদম দেখছো ও মানে মেঘলা মেঘলা হয়ে আছে। আর এই টাইমটা কিন্তু আমাদের উঠোনে নামা যায় না, যেদিন মানে খুবই গরম পড়ে আর রোদ পড়ে। গরম তো পড়ে, কিন্তু উঠোনে এত রোদ, সান গরম হয়ে যায়, তো নামাও যায় না। আজকে আর আমি কাজ করে নিলাম। আর অ্যাঞ্জেলকে আমি বাইরে রেখে দিয়েছি, তোমার রোদ নেই বলেও চিৎকার করছে না। যখন ওর রোদ লাগে ও নিজেই চিৎকার করবে ওঠার জন্য বারান্দায়, তখন তুলে দিই। তো আজকে জবা ফুল আমি 3টে পেয়েছি, 3টে না 4টে, যাই হোক আমার ঠাকুরের হয়েও যাবে। আমার 4টে জবা ফুল হলেই হয়ে যায়। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারটা তো একটু টাইম লাগে পুজো দিতে। তো পুজো দিব, এখনও বান্নাগুলো করব। তো সেই জন্য একটু তাড়াতাড়ি সব কাজকামগুলো করলাম, যে পুজো দিতে দেরি হবে। তারপরে হচ্ছে বড় আবার জিম থেকে এসে বলবে যে রান্না হয়নি। তো সেই জন্য আমি বৃহস্পতিবারটা কী করবো, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে কাজকাম করে স্নান করে মাকে পুজো দিই। পুজো দিয়ে আমি এত শান্তি পাই। তো পুজো দেওয়ার পরে প্রতিটা দিন, শুধু আজকে বলে না, আমার চায়ের নেশা পেয়ে যায়। তখন তো রান্না হয় না, প্রচণ্ড খিদে পেয়ে যায়। আর দুধ চা দিয়ে আমার পরোটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার ছেলেকে বললাম, আমার ছেলে আবার রুটি খায় বেশি, ও আবার ভাত খেতে চায় না। তো ময়দাটা একটু মেখে নিলাম, মেখে যে এখন একটু পরোটা করে নিচ্ছি, আর আমার ছেলেকে দিব রুটি। বললাম যে বাবা তুমি দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নাও। তো বললো যে ঠিক আছে, খিদের টাইমে যা দাও তাই মানে খেয়ে নাই। আর অন্যান্য দিনও দুধ দিয়ে রুটি খেতে চাই না। আর আমি ওইদিকে দেখো পরোটা নিয়ে নিয়েছি 2টো, আর এখন চা দিয়ে খেয়ে রান্নাবান্নাগুলো সব করবো। তো এখন বাজে 1:15, কি যে রান্না করবো নিজেও জানি না। রান্না আমার হয়ে গেছে। এই যে চিকেন করেছি আলু দিয়ে ঝোল, রিকের দাদু, এই রিকের বাবার জন্য আর রিকের দাদুর জন্য। আর এই যে লাল শাক করলাম, শসা, লেবু, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে হচ্ছে ভাত আর একটু চিকেন কষা। তো যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। বলেছিলাম না যে একটা বাড়িতে অন্নপ্রাশন আছে, একটা বাচ্চা দুপুরবেলায়। এখন বাজে 3:15। তো 2টোর সময় বাজার করে নিয়ে আসলাম আমি মাংস আর শাক, আমি আর আমার ছেলে গিয়ে 1 ঘন্টার মধ্যে ফটাফট রান্না করে নিয়েছি। অ্যাঞ্জেলের খাবারটা দেওয়া হয়ে গেছে। এই যে আমার চুড়িদার এখন একটাতে দাঁড়িয়েছে, তো সব জায়গায় আমি এখন এই চুড়িদারটাই পরে যাই। তো রিকা বাবা বললো যে ঢেকে বাড়ি থেকে তালা দিয়ে চলে যাও, চাবি আছে ওদের কাছে। এই হচ্ছে আমার বাবা। চলো চলো চলো, তাদের বকবে, চলো।
তো এই পুচকুটারই হচ্ছে 1 বছরের জন্মদিন। আর এসে দেখছি যে পুরো ঘুমিয়ে আছে ও। অনেকটা বেলা হলো না, দুপুরের টাইমটা বাচ্চাদের ঘুমানোর টাইম। সব বাচ্চা কিন্তু ঘুমোয় না, তো এই পুচকুটা আরাম করে ঘুমিয়ে আছে। প্রায় 3:30 বেজে গেছিলো, তাও দেখছি যে অনেকে সব আসছে। আমি ভাবছিলাম যে এত বেলায় করে লোকের বাড়িতে যাব, তো একটু বসেছিলাম, জায়গা ছিল না। তারপরে হচ্ছে 15 মিনিট পরে জায়গা হলো। রেড শাড়ি পরে ওটা হচ্ছে পুচকুর মা, আর পুচকুর দিদিও কিন্তু রেড পরেছিল, খুবই সুন্দর লাগছে। গিয়ে দেখি জায়গা নেই, অনেকক্ষণ বসেছিলাম। এখন প্রায় 3:45 মতো বাজে, আর আমার ছেলের খিদে পেয়ে গেছে খুবই জোরে। তো বলছে যে কখন দেবে, তো আমি বললাম যে দাঁড়াও আর একটু ওয়েট করো। আর ও না নিমন্ত্রণ বাড়িতে যেতে খেতে খুবই ভালোবাসে, তো ওর বাবা তো নিয়ে যায় না কোথাও। তো মেনুতে কী কী ছিল তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো প্রথমে ছিল স্যালাড, তারপর লাল শাক, বেগুনি ভাজা, ফ্রাইড রাইস, মুগ ডাল, আর এখানে হচ্ছে বাটার পনির, যেটা আমার ছেলের খুবই পছন্দের ছিল। লাস্টে ছিল সাদা ভাত, খাসির মাংস, আর পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি আর পায়েস। তো আজকে এই ছিল। তারপরে তো এখান থেকে বেরিয়ে গেলাম একটু বাবার বাড়িতে। তো আমার আজকে ওদের বাড়িতেও খাওয়ার কথা বলেছিল বাবার বাড়িতে, সেখানে যাওয়া হয়নি, তো আমার সাথে দেখা করো। আর দিদি দেখলা তোমার থেকে কত ছোট, তাও বাবার গাড়ি খালি আসলো, আর তুমি এত বড় হয়েছে। হ্যাঁ ওই ছিল কত লম্বা, লম্বা তো গেছে বয়স এত। তো বসে বললো কই এই দেখো না বাবা। হাই হ্যালো পালিয়ে গেল, ভালোই তো ভয় আছে তো। কই 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 কি লুকিয়ে আছে, লুকিয়ে একটু লুকাবে তো ওই দিক আমি যাই এবার ডাকো, এবার ডাকো, বলেন লুকাবে ঠিক নেই এবার ডাকো। আয় 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 ডাকিও আসে না খুব একটা বলা এবার ডাকো, ডাকো। আয় 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 হট না, এটা দেখো যাও আমি ডাকতে তো ভয় পালাচ্ছি মেয়েটাই খুব দিল সব আম মাখা বড় বড় প্রোগ্রামে বড় বড় অফিসারে যে মালা গলা দেয়, কামড়তে যে মালা গলা দেয়, আবার কি টক। আবার সেদিকে দেখলাম কি জানিস অনেকগুলো লাইনে দাঁড় করেছে। হ্যাঁ সবগুলোকে এই 3 তাই যে এক 35 লুক দিচ্ছে অফিসারদের, বড় বড় অফিসার আছে সবাই সেই লুক দিচ্ছে। এই কি কাজ বাবা খা কি তো। আমরা বাড়িতে চলে এসেছি। তো বৃহস্পতিবারটা ভাবছিলাম বাড়িতে গিয়ে তাড়াতাড়ি সন্ধ্যা দিব। তো কটার সময় সন্ধ্যা দিলাম দেখো, 8:30 সময় সন্ধ্যা দিলাম। বাবার বাড়িতে গেলে আর আসতে ইচ্ছা করে না। একটু সোফার উপরে বসলাম, বসে তারপরে একটু মাথাটা দিয়ে এইভাবে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। দিয়ে দিকের বাবা ফোন করেছে যে তাদের বাড়িতে আসো, একটু টক দই এগুলো আনতে হবে। তো সেই জন্য আবার চলে আসলাম। আর আসার টাইমে আবার দোকান থেকে অনেক কিছু নিয়ে আসলাম। প্রতিটা দিন তো আমি দিই না, মানে 1-2 দিন পর পরে আমার ছেলেকে স্যান্ডউইচ অর্ডার করে দিই। তো ওটাতে বেশি খরচা পড়ে যাচ্ছে। তো আমরা ইউটিউবে মা ছেলেতে দেখেছি যে কীভাবে বানায়, কী কী লাগে, বাড়িতেই বানাবো। তো সেই জন্য যেগুলো লাগে সব কিনে এনেছি। তো ওইগুলো তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম, আর কীভাবে স্যান্ডউইচ বানাতে হয় আমি সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে একটু পড়িয়ে নিই, নইলে এখন ওইসব দেখাতে গেলে না যত দেরি হবে আমার ছেলে ফাঁকিবাজ, তো পড়াশোনা করতে চাই না। আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে চলে এসেছি। এখন রুটি করতে গিয়ে বাবা বললো রুটি করো আর আলুর তরকারি করো। আজকে মনে গলে গেছে।
সকালে রিকের স্কুল আছে, টিফিন সব করতে হবে। আর ঘুম থেকে উঠে না এঁঠো দেখতে ইচ্ছা করে না, তো রাতেই সব আমি গ্যাস ট্যাসগুলো সব মুছে পরিষ্কার করে রেখে দেবো। আর সকালবেলায় না এইগুলো করে টিফিন করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, আর 8:30টার মধ্যে টোটো ঢুকে যায়। আগে তো আমি দিয়ে আসতাম, কোনো ব্যাপার ছিল না, একটু দেরি হলেও গাড়িতে করে ফট করে নামিয়ে দিয়ে আসতাম। তো এখন টোটো করে দিয়েছি, যার জন্য এখন সব কিছু আমাকে রাতেই রেডি করে রাখতে হয়, 8:30টার মধ্যে টোটো আসে। ফোনে দেখছিলাম যে ব্রেডের সাইজটা অনেকটা বড় ছিল, কিন্তু যেই দোকানে আনতে গেছিলাম সেই দোকানে নেই, কিন্তু থাকে। আর তো আমি একটা নিয়েছি ব্রেড, আর 10 টাকা দিয়ে নিয়েছি একটা ভুট্টা কর্ন, আর একটা নিয়েছি বাটার। এখানে 100 পনির নিয়ে নিয়েছি। এটা লাগবে না স্যান্ডউইচের জন্য, এটা হচ্ছে কর্নফ্লেক্স রিক দুধ দিয়ে খাবে আলাদা এটা। আর নিয়ে নিয়েছি হচ্ছে মেয়োনিজ আর পিৎজা সস, চিজ ভুলে গেছি নিতে। দেখো পড়াশোনা করে আমার গুড ভাই এই যে রুটিন দেখে বই গুছালো, তারপরে যে ড্রেসগুলো গুছালো। কালকে ফ্রাইডে, প্যান্টটা আমি কেচে ওই ঘরে ফ্যানে মেলে রাখলাম, হালকা ভেজা আছে বলে। ওর বাবা ঘরে ঘুমোচ্ছে। আর আমার ইমা এখন জল হচ্ছে কেন? কালকে ও ঠান্ডা ঠান্ডা জল খাই গরমের মধ্যে না, স্কুলে টিফিনটা খাওয়ার টাইমে ঠান্ডা জল খাই। বাহ।